শুভেচ্ছা সবাইকে। কথা বলবো আইস অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং ডিএসএস অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি নিয়ে। এই দুটি সংস্থা অর্থাৎ এর প্রধান সংস্থা যেটি ডিএসএস, সেই প্রধান সংস্থার একটি বিল দীর্ঘ ৭৫ দিন পরে কিন্তু বিলটি পাশ হয়। অর্থাৎ এই বিলটি কিন্তু আটকে ছিল, অর্থাৎ এই বিলের অর্থ বরাদ্দ যখন বন্ধ ছিল তখন কিন্তু এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে যতগুলো বিভাগ রয়েছে তাদের কিন্তু বেতন ভাতা বন্ধের উপক্রম হয়েছিল। এবং আজকে আসলে এই কংগ্রেস ম্যানরা যে বিলটি পাশ করেছেন সেখানে কিন্তু বলা হয়েছে যে এই যে বিলটি পাশ হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু এই বিলে সিগনেচার করেছেন এবং যার ফলে কিন্তু এই বিলটি এখন পাশ হয়েছে। তবে প্রশ্ন হলো যে সেই বিলটি কিন্তু এখন যে পাশ হলো সেটি কিন্তু আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত, অর্থাৎ আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটির সাথে যে বিভাগগুলো রয়েছে তাদের সাথে যারা কাজ করছেন তাদের বেতন ভাতা সহ অন্যান্য যে ব্যাপারগুলো রয়েছে আনুষঙ্গিক ফ্যাসিলিটিস, সেই বরাদ্দগুলো তারা পেয়েছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটি হলো যে বিমানবন্দরের নিরাপত্তা এবং সিক্রেট এজেন্ট সহ এরকম গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো রয়েছে তারা কিন্তু সবাই এই হোমল্যান্ড সিকিউরিটির আন্ডারে কিন্তু কাজ করেন এবং যার ফলে তাদের যে অর্থ ছাড়ের যে ব্যাপারটি সেটি এখন নিশ্চিত হয়েছে। তবে সেটি সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু প্রশ্ন থেকে গেল যে কংগ্রেসম্যানরা বলছেন যে কংগ্রেস সিদ্ধান্ত দিচ্ছেন যে এই বিলটি পাশ হয়েছে ঠিকই, কিন্তু সেখানে আইস এবং বর্ডার পেট্রোল এই দুটি সংস্থাকে আলাদা করে বাইরে রেখে কিন্তু এই বিলটি পাশ হলো। তাহলে প্রশ্ন উঠলো যে আইস এবং এই অর্থাৎ বর্ডার পেট্রোল এই দুটি সংস্থার আসলে অর্থ বরাদ্দ কোত্থেকে হবে এবং কিভাবে হবে। তো এখন স্বাভাবিকভাবেই বলা চলে যে আইসের যে কার্যক্রম চালু ছিল অর্থাৎ অব্যাহত ছিল, যেটি অভিবাসন নীতিকে কড়াকড়ি করে যে কার্যক্রম তারা আসলে মাঠে ছিলেন সেটি আসলে এখন কতটা আর ত্বরান্বিত থাকবে বা তারা ধীরে ধীরে কি স্থমিত হয়ে যাবেন কিনা, নাকি তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে, সে প্রশ্নটি তো থেকেই যাচ্ছে। এবং যে কারণে কিন্তু এই বিলটি দীর্ঘদিন আসলে অপেক্ষা করার পরে কিন্তু বিলটি পাশ হচ্ছিল না, যেখানে রিপাবলিকান এবং ডেমোক্রেটদের একটি চূড়ান্ত ডিবেট অর্থাৎ একটি বিতর্ক তৈরি হয়েছিল এবং তাদের মধ্যে একটি যে বিতর্কটি চলছিল যার ফলে কিন্তু বিলটি পাশ হচ্ছিল না। এবং দীর্ঘদিন পরে এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে এইটি প্রথম যেটি দীর্ঘদিন পরে আসলে এরকম গুরুত্বপূর্ণ একটি বিভাগ অর্থাৎ ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি যাদের অর্থ বরাদ্দ বন্ধ ছিল এবং সেটি আসলে এখন পাশ হলো। যার ফলে বলা চলে যে এখন এই যে গুরুত্বপূর্ণ বিভাগ অর্থাৎ যার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পেরও নিরাপত্তা বাহিনী যে রয়েছে তাদেরও কিন্তু অর্থ বরাদ্দ এই বিভাগ থেকেই হয়ে থাকে। সুতরাং প্রেসিডেন্টের নিরাপত্তা সহ অন্যান্য যে গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে তাদের নিরাপত্তার যে ব্যাপারটি রয়েছিল সেই নিরাপত্তার যে অর্থ বরাদ্দের প্রসঙ্গটি হলো, সেই অর্থ কিন্তু বরাদ্দ হচ্ছিল না। কিন্তু এখন এই অর্থ বরাদ্দের মধ্য দিয়ে এই বিভাগের সবকিছু আবার নতুন করে চালু হলো। কিন্তু প্রশ্নের বিষয় যে সেটিও সেপ্টেম্বর পর্যন্ত যেহেতু চালু হয়েছে, তারপরে আসলে এই বিভাগের বিল আবার নতুন করে পাশ হবে কিনা সে প্রসঙ্গগুলো কিন্তু সামনে আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল অর্থাৎ এই বর্তমান যে সরকার রয়েছে যুক্তরাষ্ট্রে, প্রেসিডেন্ট ট্রাম্প যে অভিবাসন নীতির উপরে যে কড়াকড়ি গুরুত্ব দিয়ে কড়াকড়ি আরোপ করেছিলেন, সেই কড়াকড়ির ব্যাপারটি যে আইস ডিল করতো অর্থাৎ তারা এখন আসলে এবং বর্ডার পেট্রোল কাজ করতো, তাদের ক্ষেত্রে আসলে যেহেতু আলাদা করা হয়েছে এই বিলের থেকে, তো তাদের এখন কার্যক্রম কিভাবে চলবে এবং তাদের কার্যক্রম ত্বরান্বিত হবে কিনা বা সংকুচিত হবে কিনা সে প্রশ্নটি কিন্তু থেকেই গেল। সুতরাং এ নিয়ে আরও তথ্য আমরা জানার চেষ্টা করব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যুক্তরাষ্ট্র থেকে সঙ্গে ছিলাম আমি মাইনুল ইসলাম।